কই বাজার নেই? এই যে ডিম। আজকেও ডিম খেতে পারবা? হ্যাঁ, আমার তো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। নাও। প্রতিদিন ডিম খেতে তোমার কষ্ট হচ্ছে না? না না, আমার কোনো সমস্যা হচ্ছে না, আমার তো ডিম ভালো লাগে। আচ্ছা আজকে আমি তোমার জন্য বেশি ঝাল দিয়ে মজা করে বানিয়ে দেব, ঠিক আছে? তুমি ফ্রেশ হয়ে নাও। কি কিছু না, অনেক ঝাল দিবা কিন্তু। আচ্ছা হ্যাঁ আম্মু। কিরে, কেমন আছোস? ভালো আম্মু, তুমি কেমন আছো? আমি এই তো ভালো। আব্বু কই? আমার কথা বলে না? তোর আব্বা আসছে বাসায়। আমাদের তো বইলা দিছে তোর সাথে কোনো রকম যোগাযোগ করতে না, ফোনও করতে মানা করে দিছে। আরে ওইটা কোনো ব্যাপার না, আমি এখানে একটু সব ঠিকঠাক করি, সবকিছু একটু সেটেল করি, তারপরে আমি একদিন আসবো। তুমি দেখবা আব্বু আমার উপর আর রাগ করে থাকতে পারবে না। হ্যাঁ, সেটাই যেন হয়। দেখা যাক কি হয় না হয়। কি করস তুই? আমি রান্না করি। কি রান্না করতেছস? ওই যে মাংস নিয়ে আসছে, মুরগির মাংস, মুরগির মাংস রান্না করি। তুই মুরগির মাংস রান্না করতে পারোস? পারি তো না, আর তুমি তো আমাকে কিছুই শেখাও নাই। এখন রান্না যেহেতু করতে হবে, তাই ইউটিউব দেখে দেখে একটু রান্না করার চেষ্টা করি। আগে যখন বলতাম রান্না করতে, তখন তো রান্না ঘরেই ঢুকতি না। এখন দেখ, কেন বলতাম তখন? এখন বুঝি। আচ্ছা, তোর জামাই বাজার সদাই করে তো? হ্যাঁ, বাজার সাথে করে মানে আমি যখন যেটা পছন্দ করি ও সেটাই নিয়ে আসে। ও জানে আমি বিফ চিকেন ছাড়া কিছু খেতে পারি না, ও সবসময় বিফ আর চিকেনই আনবে। আবার জানে যে আমি ছোট মাছ খাই না, সে কখনো ছোট মাছ আনবে না। আর সবসময় বাসা আসার আগে জিজ্ঞেস করে আমি কি খাবো, ওইটাও নিয়ে আসে। যাক, তুই তো মনের মতো একটা জামাই পাইছস, শুই নাই খুশি হইলাম। হ্যাঁ মা, দোয়া করি। গরু মাংস দিয়ে শুরু করো। গরুর মাংস মানে গরুর মাংস করতে আসলো। ও ভাবি রান্না করছে, আমাদের জন্য একটু বাড়া রান্না করছে। আমি বললাম নিব না, কিন্তু জোর করে দিয়ে দিল। মানে তোমার ভাবিরে বুঝাইতে হবে যে আমাদের খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে। মানে ভাবি তো আমাকে জোর করে দিছে। জোর করে দিয়ে দিলে তুমি নিয়ে নিলাম। একটা মানুষ ভালোবেসে দিছে, আমি না করে দিব? না করে দিব না? আমি তো বুঝাইতে চাই না যে আমরা খুব কষ্টে আছি, এটা আরেকজনের বুঝাইতে চাই না, তাকে না করে দিবা। আমি তো কিছু বুঝাইনি, ভাবি রান্না করছে তাই দিছে। দেখো, যারা তুমি কিছু বলো নাই, কিন্তু সবকিছু সে বুঝে গেছে। ফানি না? সবকিছু বুঝাই দিছো। বুঝানোর তো দরকার নাই যে আমাদের খাবার কষ্ট হয়, এটা বোঝানোর দরকার আছে? তুমি আমাকে বলো তোমার যদি কোনো কিছু খেতে ইচ্ছে করে। আচ্ছা একটু আস্তে কথা বলো। কেন আস্তে কথা বলবো? আস্তে কথা বলার তো দরকার নেই। তারা তো সবকিছুই বুঝতে পারে। যেখানে আমরা থাকি আমাদের কষ্ট হয়, গরু মাংস নিয়ে যাও, বেশি করে রান্না করছি, না বোঝাই, অসুবিধা কি? আমাদের মধ্যে ঝগড়া হয়, এটাও বোঝাই, প্রবলেম নাই তো। আমরা তো ভালো নাই, আমরা তো কষ্টে আছি। আমি এখানে থাকি টাকা দিয়ে থাকি, আমি ফ্রি ফ্রি থাকি না। আর এত করোনার দরকার নেই আমার। সিমটা আমাকে অপমান করবে। আচ্ছা শোন, আই এম সরি, আমি যদি বুঝতাম যে আমি নেওয়াতে তুমি ছোট হবা তাহলে আমি নিতাম না। দেখো, কম্প্রোমাইজ করো, শুধু মুখে মুখে বললে হবে না। কম্প্রোমাইজটা করতে শিখো। আর কোনো প্রবলেম হলে সেটা আমারে বলো, আমার সাথে শেয়ার করো। এইভাবে ছোট করার কোনো মানে নাই। তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি কম্প্রোমাইজ করো, আমি করি না। তোমার কি মনে হয় মানে এই শুকনো শুকনো ভাত খেয়ে আমি বড় হয়েছি, এসব ছোট ছোট মাছ আমি খাইছি? কিন্তু আমি এখন খাই তোমার জন্য। আমি খাই কিন্তু আমি কোনোদিন কমপ্লেন করি না, বাট তোমার কথা শুনে মনে হচ্ছে যে তুমি কম্প্রোমাইজ করো, আমি কিছুই করি না। তো আমি ওইগুলো খাই বড় হই না।
আমি এগুলো খাই নাই গরু মাংস। আমি প্রতিদিনই ডিম দেখাই। এটা আমারও যোগ্যতা যে আমি কামাই করতে পারি কম, সেজন্য সেইভাবে আমি গোছানোর চেষ্টা করি। কিন্তু আমাকে যদি তুমি বলতা তাহলে আমি ঠিকই গরু মাংস নিয়ে আসতাম। সংসার করতে হলে দুজনেরই কম্প্রোমাইজ করতে হয়।